শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন অনুপম শীল। অনুপম, আজ সকালে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে, তো এখন আপনি সার্বিক পরিস্থিতি কি জানাবেন এবং প্রার্থীরা কি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এখন? প্রার্থীদের যে প্রচারণা সেটি ইতোমধ্যে শেষ হয়েছে আজকে সকালে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ভোট আয়োজনকে ঘিরে। আমরা এখন আছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে ভোটের সরঞ্জাম একেবারে কেন্দ্র ভিত্তিক, আসন ভিত্তিক সাজিয়ে রাখা হয়েছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এবার যেহেতু দুটি ভোট হবে, অর্থাৎ সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য ভোট আবার পাশাপাশি গণভোট, সেই অনুযায়ী কিন্তু ব্যালট, এখানে গণভোটের ব্যালট পাশাপাশি অন্যান্য যে সরঞ্জাম, বিশেষ করে নির্বাচনকে অনুষ্ঠিত করতে হলে ব্যালট বাক্স, বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র, সিল, এই জিনিসগুলো লাগে, সবগুলোই কিন্তু এখানে কেন্দ্রভিত্তিক সাজিয়ে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ পরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ থেকে এই স্ব প্রিজাইডিং অফিসার, অর্থাৎ কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারের কাছে এই সমস্ত যে সরঞ্জাম সেগুলো বিতরণ করা হবে। চট্টগ্রামে এবার ভোটের কেন্দ্র আছে প্রায় 2000-এর মতো এবং ভোটের কক্ষ আছে 12,000 একটি। আর চট্টগ্রামের 16টি আসনে ভোট হচ্ছে। সর্বশেষ একজন যুক্ত হয়ে এবার প্রার্থী আছেন মোট 112 জন এবং আমরা দেখেছি যে প্রায় 66 লাখের মতো ভোটার আগামী 12 তারিখে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই 66 লাখ ভোটারের মাধ্যমেই মূলত সামনের দিনে কারা কারা সংসদে যাচ্ছেন সেই বিষয়টি নির্ধারিত হতে যাচ্ছে। সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা অন্যান্যবারের মতো এবারও আছে। আমরা জেলা প্রশাসন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এবারের ভোটের যে উৎসব তৈরি হয়েছে সেই উৎসব যাতে কোনোভাবেই কারো কোনো ধরনের অর্থাৎ কারো কোনো ধরনের প্রয়াসে নষ্ট না হয়, সেই জায়গায় তারা এই সব ধরনের ব্যবস্থাপনা নেবেন। বিশেষ করে ভোট কেন্দ্রে অস্ত্রধারী পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে, স্ট্রাইকিং ফোর্স থাকছে, এমনভাবে স্ট্রাইকিং ফোর্সের অবস্থানগুলো তৈরি করা হয়েছে যাতে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স সেই স্থানে পৌঁছাতে পারে, সেভাবেই স্ট্রাইকিং ফোর্সের অবস্থানগুলো রাখা হয়েছে। তো সামগ্রিকভাবে ভোটের উৎসবের প্রচারণা শেষ হয়েছে। এখন বাকি যে সময়টি আছে সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্নভাবে টেলিফোন করে ভোট চাওয়া হচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা গিয়েছেন, তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে চট্টগ্রামে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটের যে প্রচারণা শেষ হয়েছে, এখন ভোট উৎসবের অপেক্ষা। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, আজ সকালে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তো এই মুহূর্তে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ভোটের প্রস্তুতি বলতে কিন্তু আসলে ভোটের সব ধরনের প্রস্তুতি রিটার্নিং কর্মকর্তা নিয়েছেন এবং যে বিষয়টি হচ্ছে যে আসলে সকাল থেকে আজকে কিন্তু প্রচারণা নেই, তবে সেখান থেকে আমাদের বরিশাল যে 5 সংসদীয় 6টি আসন রয়েছে সেখানে কিন্তু আসলে প্রার্থীরা গতকালকেই আনুষ্ঠানিক যত প্রচারণা রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পন্ন করেছেন। এখন কিন্তু আসলে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি কয়েকদিন আগে থেকে কিন্তু ভোট কেন্দ্রের যেগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করছেন। এবং সেখানে আমরা যেটি দেখেছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল কিন্তু আমরা দেখেছি বিকেলের পর থেকে বরিশাল নগরী এবং বরিশালের যে আশেপাশের যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বরিশালের যে নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু আসলে উৎসবমুখর রয়েছে। এখন পর্যন্ত বরিশালের সংসদীয় 6টি আসনের কোনো আসনই কিন্তু আমরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এবং রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা গতকাল কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তার কাছে বড় ধরনের কোনো লিখিত অভিযোগও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু আসলে বরিশালে যে ভোটের যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে ভোট কেন্দ্র প্রস্তুতের যে বিষয়গুলো রয়েছে, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সেগুলো কিন্তু অনেক আগ থেকেই, আরো 2-1 দিন আগ থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেই যে ভোট কেন্দ্রের যে অন্যান্য যে প্রস্তুতিগুলো
যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের যে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে, তারা কাজ করছেন। এর পাশাপাশি ভোট কেন্দ্রের যে প্রস্তুতির যে কাজ রয়েছে সেগুলো হচ্ছে, এবং আপনি জানেন যে আসলে বরিশালের নদীমাতৃক যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছানোর জন্য যে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, এবং তারা যেটি জানিয়েছেন যে সময় মতো তারা ব্যালট বাক্স থেকে শুরু করে যে অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দুর্গম এলাকা থেকে শুরু করে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে পৌঁছে যাবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে 36 জন প্রার্থী তারা কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু বরিশাল সদর আসনের কথা যদি আমি বলি, বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল এই সদর আসনে কিন্তু বিএনপির পাশাপাশি ইসলামী আন্দোলন এবং বাসদের একজন প্রার্থী রয়েছে। এছাড়াও কিন্তু আরো 3 জন প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছে। তারা কিন্তু আসলে শেষ মুহূর্তে বড় ধরনের প্রচার প্রচারণা করেছেন এবং নিজেদের শক্তি জানান দিতে কিন্তু তারা মাঠ পর্যায়ে গণমিছিল করেছেন আমরা দেখেছি, এবং তারা কিন্তু নিজ নিজ পক্ষে কিন্তু আসলে ভোট চেয়েছেন এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে মানুষকে আসার যে আহ্বান সেটি কিন্তু তারা জানিয়েছেন, এবং মানুষ যদি ভোট কেন্দ্রে আসে সেক্ষেত্রে তারা কিন্তু আসলে নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও তারা মনে করছেন। এবং সব মিলিয়ে কিন্তু আসলে বলা যায় যে বরিশালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।